টঙ্গীর ময়দানে আপনাদের একটা ইতিহাস জানা দরকার। টঙ্গীর ময়দান বরাদ্দ হয়েছে জোর এবং ইজতেমা করার জন্য, তাবলিগ উন্নয়নের জন্য। এখানে লেখা আছে বরাদ্দপত্রে তাবলিগের সাথীরা তাবলিগের জোর এবং ইজতেমা হবে, এই জন্য টঙ্গী ময়দান বরাদ্দ হয়েছে। গত আপনার 29 তারিখ তারা টঙ্গীর ময়দানে জোর করছে আমাদের ভাইরা। 2018 সালের পর থেকে তারা কখনো জোর করতে পারে নাই। গত আপনার 29 তারিখ থেকে তারা 5 দিনের জোর করছে। ওই জোর করার কারণে আমাদের যারা মুরব্বী আছে তারা তাদেরকে অভিনন্দন জানাইছেন এবং দোয়া করছেন যে আপনাদের জোর যাতে শান্তিপূর্ণভাবে হোক, আমাদের কোনো আপত্তি নেই, আমরা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবো না, আপনাদের জোর যাতে শান্তিপূর্ণ হয়, মেহমানরা যাতে ভালো থাকে। এইভাবে আমাদের চিঠি দিয়ে আমাদের যে বাংলাদেশের প্রধান মুরব্বী সৈয়দ ওয়াসিফুল হক সাহেব চিঠি দিয়ে সেটা অবগত করছে এবং মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। তারপরে আমাদের কথা ছিল যে তারা জোর করবে, কোনো সমস্যা নাই, মাত্র তাবলিগ যেহেতু তারা ইজতেমা আলাদা করে, আমরাও ইজতেমা আলাদা করি, আমাদেরও জোরের তারিখ 20 তারিখ, সেই জোর আমরা করব, তারাও আমাদের এখানে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। সেই হিসাবে সরকারিভাবে সিদ্ধান্ত হয়েছে। আরও কিছু বিষয় আছে, সরকার আমাদেরকে বলছে যে আপনারা জোর করবেন ইনশাল্লাহ। এই জোরের ভিতরে যখন এটা তারা জানতে পারলো, বুঝতে পারলো যে আমাদেরকে ময়দান আমরা আসবো বা সরকার আমাদেরকে ময়দান দেবে, 2018 সালে সেম এইভাবে ঘটনা ঘটছে। যখন ময়দান আমাদেরকে বুঝিয়ে দেবে, এই জিনিস জানার পরেই তারা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন বাচ্চা মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে টঙ্গীর ময়দান রাখছে। এবারও সেই ঘটনা ঘটছে এবং তারা এই রকমের একটা সিনক্রেট ঘটনা ঘটিয়ে তারা দেশের পরিস্থিতিও খারাপ করতে চায় এবং যাতে টঙ্গীর ইজতেমার ময়দানে ইজতেমাও না হয়, জোরও না হয়, এইটার জন্য তারা পূর্ব পরিকল্পিত কিছু মহল এই কিন্তু আমাদের জোর ইনশাল্লাহ স্পষ্ট কথা, জোর আমাদের হবে। এখন একজন হাসপাতালে ভর্তি আছে। এ ব্যাপারে আমরা মাসরা চলবে। এখন আমাদের একটু আগে তো ঘটনা হয়েছে, এ ব্যাপারে মাসরা করে বড়রা সিদ্ধান্ত জানাবো ইনশাল্লাহ। মূল কথা তো বললো না, মূল কথা যেটা অবশ্যই করবো অবশ্যই। ভাই একটু শোনেন, আমাদের কোনো চ্যালেঞ্জ নাই ইনশাল্লাহ। আমরা নিশ্চিত যে সরকার যে ওয়াদা করেছেন, ওয়াদা মতো সরকার আমাদেরকে বুঝিয়ে দেবেন। এই ব্যাপারে আমাদের কোনো রকম অস্বস্তি নেই, আমাদের কোনো রকম কনফিউশন নেই, কারণ সরকারের লোকজন সেখানে হাজির ছিলেন, তারা আহত হয়েছেন, তারা সব দেখেছেন, আর আমাদেরকে সরকারের জবান দেওয়া আছে। ইনশাআল্লাহ সরকার আমাদেরকে বুঝিয়ে দেবেন। আপনারা যদি ভাঙা গাড়িটা দেখতে চান, রোড